হাসিনার বয়স যখন মাত্র ৭ বছর তখন তার বাবা বঙ্গবন্ধু এমপি নির্বাচিত হন। শেখ হাসিনার বয়স যখন ৯ বছর তখন তার বাবা মন্ত্রী। শেখ হাসিনার বয়স যখন ২৩ বছর তখন তার বাবা ১৯৭০ সালের নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, যদিও পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষমতায় বসতে দেয়নি। তাই শেখ হাসিনার জীবনের বাস্তব ইতিহাসের সাথে অন্য কারো গল্প মিশিয়ে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। পাকিস্তানের ২৩ বছরের শাসনামলে শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪,৬৭৫ দিন অর্থাৎ প্রায় ১৪ বছর পাকিস্তানের কারাগারে ছিলেন। ভাবুন, একটি মেয়ের জীবনের প্রথম ২৪ বছরের মধ্যে ১৪ বছর তার বাবা কারাগারে, শুধু একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্নের জন্য, লাল সবুজ পতাকার জন্য। শেখ হাসিনার বয়স যখন ২৯ বছর তখন ১৯৭৫ সালের ১৫ অগাস্ট তার পরিবারের ২৬ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। বাংলাদেশের রাজনীতিতে এমন নির্মম পারিবারিক হত্যাকাণ্ডের নজির আর নেই। সেই সময় শেখ হাসিনাকে প্রায় ৬ বছর ভারতে নির্বাসিত জীবন কাটাতে হয়, শুধু তিনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বলেই। ৩৩ বছর বয়সে ১৯৮১ সালে শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী নির্বাচিত হন। দীর্ঘ ২১ বছর রাজপথের সংগ্রাম, আন্দোলন ও রাজনৈতিক লড়াইয়ের পর ৫০ বছর বয়সে ১৯৯৬ সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। রাজনীতির ইতিহাস কেবল মুখস্থ গদ্যে লেখা কয়েকটি বাক্য নয়। শেখ হাসিনার পথ চলা ছিল ত্যাগ, সংগ্রাম ও অসীম সাহসের এক দীর্ঘ ইতিহাস। আন্তর্জাতিক অপশক্তি, রাজনৈতিক ষড়যন্ত্র এবং নিজের বাবার হত্যাকারীদের বিরুদ্ধে লড়াই করে একজন নারীর দেশের প্রধানমন্ত্রী হওয়া মোটেও সহজ ছিল না। এই ইতিহাস কেবল একটি পরিবারের নয়,